13 বছরের 2 শিশু আবু জেহেলের শোয়া জবাই করে দিয়েছে। মুআয আর মুআওয়াজ 13 আর 11 বছর বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছি, ইয়া রাসূলুল্লাহ, তরফার 2 সন্তান, বুখারীর বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে জিহাদে নেবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদরের ময়দান ওটা জিহাদের ময়দান না, ওটা হলো আল্লাহর জান্নাত। তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ আমরা যাব। কই তোমরা ছোট? কই ইয়া রাসূলুল্লাহ আমরা ওই যে মুরব্বি সাহাবী যিনি জিহাদের ময়দানে যাবে ওনার চেয়ে দ্রুত দৌড়াতে পারে। ওই সাহাবীর কানে বললেন, চাচা আপনি তো টিকেই গেছেন, আপনার সাথে দৌড় দিলে আপনি একটু আস্তে দৌড়ে আমাকে ফাস্ট করে দিয়ে আমি যেন জিহাদে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, ঠিক আছে তুমি চলো। ছোট ভাই এসে বলছে, বড় ভাই তুমি যাবা, তোমাকে ছাড়া কোনো কাজ করি না, আমাকে কি করবা? তুমি কিভাবে টিকলা? এবার বড় ভাই বলল, এইভাবে আমি টিকেছি। এবার তোমার ব্যাপারে আমি বলছি, তুমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে গিয়ে বলবা যে আমার ছোট ভাই আমার চেয়ে জোরে দৌড়ায়, তুমি একটু আস্তে দৌড়ায় আমারে ফাস্ট করে দিও। 2 ভাই জিতে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, আর আনা আবু জাহাল, চাচা আবু জেহেল কোনটা আমাদেরকে দেখায় দেন। তিনি বলছেন, এই ছোট 2 বাচ্চা যখন এটা জিজ্ঞেস করলো আমি পাত্তাই দিলাম না, বারবার করে বলছে আল্লাহর রাসূলের দুশমন, আশিদ্দাউ আলাল কুফার। রাসূলের সেজদায় ওটের নাড়ি ভুঁড়ি রাসূলের গলার উপরে দিয়েছে এই আবু জেহেল। এই আবু জেহেল রাসূলের গলায় গামছা বেঁধে দুদিক থেকে টান মেরে অজ্ঞান করে দিয়েছেন। হেন অত্যাচার নাই এ আবু জেহেল রাসূলের উপর করে নাই। দেখিয়ে দেন কোনটা আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে লম্বা ঘাড়। বড় ভাই গিয়ে আক্রমণ করলো আবু জেহেলকে। আবু জেহেল ঘোড়ার উপর থেকে তলোয়ার চালালো, মুআওয়াজের হাত ঝুলে থাকলো, পায়ের তলায় হাত দিয়ে টেনে ছিঁড়ে দ্বিতীয় হাতে আক্রমণ করলেন। ঘোড়ার পা কেটে ফেলা হলো, আবু জেহেল পড়ে গেল ঘোড়া থেকে। এবার 2 ভাই দস্তাদস্তি শুরু করলেন। 2 ভাই তাকে ধরাশায়ী করে ফেললেন বদরের ময়দানে। তৃতীয় আরেকজন সাহাবী এসে তাকে চূড়ান্তভাবে জাহান্নামে পৌঁছে দিয়েছে। আজকেও আমাদের এই মুসলমানের মধ্যে সেই মুআয আর মুআওয়াজের রক্ত এখনো প্রবাহিত আছে। আমাদের কোন মুসলমানকে কেউ যদি কিছু করে আমরা নীরব থাকবো না, ঠিক না ঠিক? আমাদের যে কোনো এক মুসলমানের গায়ে আঘাত করবে আমরা রুখে দাঁড়াবো, ঠিক না ঠিক? যে কোনো মুসলমান 3টা কাজ থাকলে সে মুসলমান। কয়টা? কয়টা? বুখারীর বর্ণনা, বুখারী মুসলিম, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর তরিকায় জবাই করা খাবে, সালাত আদায় করবে, এই 3টা কাজ যার মধ্যে থাকবে সে মুসলমান। আমরা দর্শে নিজামি চিনি না, আমরা কোন পীর চিনি না, আমরা কোন দল চিনি না, আমরা 3টা কাজ চিনি, ঠিক না ঠিক? 3টা কাজ যে করবে সে আর আমি কি? আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? সারা দুনিয়ায় আমাদের গায়ে যারা হাত দিবে আমরাও তাদের গায়ে হাত দেব। আমরা আগে কাউকে মারতে জানি না, কিন্তু মার খেতে খেতে আমরা মার দিতেও জানি। মনে করো না সারা জীবন মুসলমান মার খাবে। রাসূল 13 বছর মদিনায় মক্কায় মার খেয়েছেন, 10 বছর প্রতিহত করেছেন, ঠিক না ঠিক? কিরকম প্রতিহত করেছেন? রাসূল কোথায়? সাল্লাল্লাহু বদরের ময়দানে আবু জেহেলের নেতৃত্বে গেছে 1000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা, ওনাদের মতো কেউ কিয়ামত পর্যন্ত হবে না, কিন্তু ওনারাই আমাদের আসল আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কারা জান্নাতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। 73টা গ্রুপ হবে, একটা গ্রুপ জান্নাতি। কয়টা? বাকি 72টা কোথায়? মুসলমানদের মধ্যে। এরা অনেক রকমের বেদাত করেছে, অনেক রকমের এলোমেলো জিনিস বানিয়ে নিয়েছে। একটা গ্রুপ মাত্র জান্নাতি হবে। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপরে আছি
আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেটার উপরে আছেন তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন, আমিন। আরো জোরে বলি আমিন, আমিন। তবে আমার প্রতিবেশীর উপর আমার রহম করতে হবে, যেমন করেছেন আমার নবী। ঠিক না ঠিক? এখন আপনি এখান থেকে গিয়ে চিন্তা করলেন যে যেহেতু কাফিরদের উপর কঠিন হতে হবে, আমার প্রতিবেশী হিন্দু আছে, 2-4টারে কিলাম আজকে, এটা আপনি প্রতিবেশীর হক নষ্ট করলেন। বরং আপনার ওই প্রতিবেশীর ঘরে যদি আপনি খাবার দেন, 1 দিন 2 দিন 3 দিনের সময় নিজের অজান্তে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাংলাদেশের একটা উল্লেখযোগ্য জায়গা, যাদের বাড়িতে বিশাল পূজা হয়, প্রায় 20-30 হাজার লোক তাদের বাড়িতে পূজা করে, সেই বাড়ির বড় ছেলে আমার হাতে কালেমা পড়ে মুসলমান। এই পূজার আগে, এই যে গত 5 তারিখে পূজা গেল না, এখন ছেলে বলছে স্যার আমি মূর্তি নিয়ে খুব গবেষণা করলাম, আমি দেখলাম মূর্তিগুলো আমার দিকে তাকায় থেকে কিচ্ছু কয় না। আমি চিন্তা করলাম গোপনে কিছু খায়টাই কিনা, দেখলাম যে খাওয়া যা দেওয়া হয় ওই মূর্তির নামে ঠাকুরদার টাইনে টাইনে খায় ফেলে। ছোটবেলায় আমিও খাইছি। আমি ঢাকায় বড় হয়েছি, একটা ঐতিহ্যবাহী হিন্দু এলাকার পাশে, শাখারিপট্টির পাশে বিশাল মূর্তি, ঢাকার ওখানে। 7-8 বছর বয়স, দেখতাম যে রসগোল্লা, সুন্দর সুন্দর মোটা কলা, ক্ষীরমোহন সব দেবীর সামনে রাখা। ফজরের পরে গিয়ে দেখতাম যে দেবী এমনি তাকায় রয়েছে। আমি চিন্তা করতাম যে গায়ে পড়ে কিনা। খাওয়া শুরু করছে, দেখি যে গায়ে তো পড়েই না, উল্টা মাছিগুলো ভেঙে যেতেছে। হুজুর আমি যে খাইছি গুনাহ হবে? কত বয়স কত? কইলাম 8 বছর। কয় আরো 4 বছর খাইছি। ইসলাম কত সুন্দর আপনি দেখেন, বালেগ হওয়ার আগে কোনো হুকুম নাই। অথচ আমাদের দেশে ছোট বাচ্চারা একটু অপরাধ করলে পিঠে এদেরকে মেরেই ফেলে। আর অফিসে বসে বসে যে কোটি কোটি টাকা আত্মসাৎ করে বাংলাদেশকে ভিক্ষার থলি বানিয়েছে, ওই জানোয়ারদের কিচ্ছু হয় না। একটা ছোট্ট ছেলে মোবাইল একটা চুরি করেছে, ওকে পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। খুলনায় এক লোক, ছোট্ট ছেলে, তার অফিসে চাকরি করত, ওই যে পাম দেয়, সে একটু ভুল হয়েছে, ওর পিছনের দরজা দিয়ে পাম দিয়ে ছেলেটাকে মেরেই ফেলছে। কি নিষ্ঠুর হতে পারে মানুষ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শিশুকে আদর করে না, মুরব্বিকে সম্মান করে না, সে আমার উম্মত না। কিসের তোর নামাজ, কিসের রোজা? তুই মুরব্বিকে দেখলে চোখ রাঙাস, শিশুদের দেখলে ভাগিয়ে দেশ, তুই রাসূলের উম্মত হতে পারবি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, হাসান হুসাইন ঘাড়ে নাচতেন। কি আদর শিশুদেরকে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বাচ্চাকে কোলে করে নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকুতে যাওয়ার আগে বসিয়ে রেখেছেন, আবার রুকু থেকে উঠে কোলে নিচ্ছেন। সেজদা যাওয়ার আগে বসিয়ে রেখেছেন, সেজদা থেকে উঠে কোলে তুলে নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুহামাউ বাইনাহুম, পরস্পরের মধ্যে রহমদিল হবা, প্রতিবেশীর উপর রহমদিল হবেন। আপনার প্রতিবেশী আপনার জন্য সবচেয়ে বড় নেক কাজের জায়গা। প্রতিবেশীর মুখে খাবার দিবেন, সেই খাবার কে পাবেন? আল্লাহ পাবেন। প্রতিবেশীকে অভুক্ত রেখে আপনি যদি সারা রাত নামাজ পড়েন, আপনি মুমিনই না, আপনি মুমিনই না। কিসের নামাজ? মান আশবা নাফসাহু ওয়া জারুহু যায় লাইসা মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিনই না। প্রতিবেশীকে ঘরের ডান দিকে 40 ঘর, বাম দিকে 40, সামনে 40, পিছনে 40, হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে প্রতিবেশী বেনামাজি, হোক সে প্রতিবেশী অন্য ধর্মের, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি আপনি খাওয়া দেন। রাসূল বলেছেন কোন তরকারি রাঁধলে ঝোল বাড়িয়ে দাও। ঝোল, ঝোল বলে তো আপনারা কি বলেন? বগুড়ার ভাষা কঠিন, আমরা বগুড়া পুঁটি মাছ ধরতে গিয়ে, সুন্দর কথা,
যেহেতু গেটওয়ে উত্তরবঙ্গে বিভিন্ন মাল্টিকালচারাল ভাষা এখানে ঢুকেছে। আপনি আপনার প্রতিবেশীকে তরকারির ঘান গেলে ঝোল দেন, তরকারি দিতে না পারলে। ফল যদি দিতে না পারেন, ফলের খোসা বাহিরে ফেলবেন না, নিষেধ। প্রতিবেশীর গরিব সন্তান খোসা দেখে আফসোস করবে, হারে আমার আব্বা যদি পয়সা আলো হতো আমার জন্য একটু ফল নিয়ে আসতো। আপনি দেন না, আপনি দেন, আপনি দেখবেন কালবার বাহিরে কেউ থাকবে না। আপনি কাউকে ক্রিটিসাইজ করবেন না, অপমানিত করবেন না। একজন মানুষকে সম্মান দেন, আপনাকে সম্মান দিবেন কে? আমরা যদি প্রতিবেশীর হক আদায় করি, বাংলাদেশে কোনো জমির মামলা থাকবে না, বাংলাদেশে কোনো আইল ঠেলার মামলা থাকবে না, কোনো কিছুর মামলায় বাংলাদেশে থাকবে না। অথচ জমি ঠেলার আইল বাংলাদেশে সবচেয়ে বেশি। ভাইয়ের জমি ভাইয়ে মেরে দিচ্ছে, এতিমের জমি মেরে দিচ্ছে, তিনি মসজিদের মোতাওয়াল্লি। আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে আগুন দিয়ে তার পেট বোঝাই করেছে। কিসের তোমার সেজদা? এটা কবুল হবে না। আগে প্রতিবেশীর হক দাও, সন্তানের হক দাও, ঠিক না বেটি? এতিমের মাথায় হাত দিবেন, হাতের নিচে যত চুল এত পরিমাণ সওয়াব উঠবে আমলনামায়। এতিমকে বুকে টেনে নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফিলুল ইয়াতাইম হাতাইনি ফিল জান্নাহ, যারা এতিমকে আদর করবে, এতিমের তদারকি নিবে, তারা আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। কারণ রাসূল নিজে এতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী আলাইহিস সালাম আপনি এতিম ছিলেন, আপনাকে আমি আশ্রয় দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের সন্ধান দান করেছি। এতিমকে যারা আশ্রয় দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের সাথে জান্নাতে রাখবে। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে রহমত বেশি। তিনটা মেয়ের বাপ রাসূল বলেন এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন দুই মেয়ের বাপ, রাসূল বলবেন জান্নাতি। এক মেয়ের বাপ জান্নাতি, তবে মেয়ের উপর অত্যাচার করা যাবে, বাঁকা চোখে মেয়ের দিকে তাকানো যাবে। মেয়েকে খাওয়াবেন কম, ছেলেকে খাওয়াবেন তো। কাকে বেশি খাওয়াবেন? কাকে আগে দিবেন? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বুখারীর হাদিস, একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোথায় যাও? বাজারে। কেন? আমার ছেলের জন্য জামা আনবো। তোমার কি ছেলেই আছে নাকি? না হুজুর, মেয়েও আছে। মেয়ের জন্য কি আনবে? সাহাবীরা যেন চুপ থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগে মেয়ের হাতে দিবে, তারপরে ছেলের হাতে। আগে মেয়ের জন্য কিনবে, তারপরে ছেলের জন্য কিনবে। কারণ এই পৃথিবীতে আসার জন্য সবচেয়ে বেশি কষ্ট কার? আরো জোরে বলেন, মায়ের। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি আপনাদের শক্তি নাই? ঘাটি খান না? এই যে আলুর ঘাটি, পৃথিবীর শ্রেষ্ঠ খাওয়া, আপনারা বুঝেন না। আমি প্রথম যখন আলু ঘাটি দেখলাম, আমি বললাম বগুড়া লোকের এটা শিখলো কোথেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের চর্বি খেতেন, ছাগলের চর্বি খেতেন। আজও মক্কার লোকেরা, মদিনার লোকেরা সবচেয়ে বেশি পছন্দের খাওয়া হলো চর্বি। দুম্বার পিছনে যে চর্বিটা হয়, এটা তারা দাম দিয়ে কিনে নিয়ে খায়। কারণ কি? আপনারা বলবেন যে ডাক্তার নিষেধ করে চর্বি খাইতে। ডাক্তাররা বুঝে কচু, ডাক্তাররা বাহিরের পচা তেল খাইতে বলে। আর যেটা প্রাণীর পেটের ভিতরে আল্লাহ নিজে চর্বিটা সুন্দর করে রিফাইন করে বড় করেছেন, সেটা খেতে দেয় না। ইহুদিরা চর্বি খায় না, কারণ কোনো ভালো জিনিস তাদের কপালে জুটবে না। যারা শিরক করে তারা গরুর দুধও চোখে দেখে না, খায় মুত আর ভূ। ইন্নামাল মুশরিকুনা নাজাস,
গরুর পিছন থেকে পেশাব পড়ে এমনি খাইতে দেখছেন না? আপনারা দেখেন না, আমি দেখছি। কি করে এমনি করে খায় আর চোখে লাগা সুরমা, আর দুধ ঢালে পানিতে। আহারে, আর আমরা খাই কি? আরো আসতে পার না। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি? শুধু দুধ খাবেন, শরীর ভালো থাকবে। পৃথিবীর সব মিনারেল ভিটামিন যা দরকার সব আল্লাহ দুধে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুহামাউ বাইনাহুম, মায়ের যে জায়গায় আমরা থাকি ওটার নাম রেহেম। ওটার নাম কি? রেহেম। রেহেমের সম্পর্ক যারা জোড়া লাগায়, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমি আল্লাহ আমার রহমত তার সাথে লাগায়া দেই। আর রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি। আপনার মায়ের খবর নেন নাই, বাপের খবর নেন নাই, ভাইয়ের খবর, চাচার খবর, চাচির খবর নেন নাই, আপনার মামার খবর নেন নাই। আজকে গিয়ে মাপ চান, মাপ চেয়ে তাদের জন্য দোয়া করেন। তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করেন, আপনাকে মাফ করে দিবেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদেরকে দেখবা যারা রাসূলের সাথে থাকছে রুকআন সুজদা, রুকু এবং সিজদায়, ঠিক না ঠিক? রুকু সিজদা যেখানে আমরা যাব, যারা মসজিদে 5 ওয়াক্ত যায় তাদের নাম মুমিন। তাদের নাম কি? আর যারা মসজিদে যায় না তাদের নাম কি? হ্যাঁ, ঠিক আছে, কাফের হয়, মুনাফিকও হয়। মসজিদে যাওয়া না যাওয়ার মধ্যে পার্থক্য। কাফের মসজিদে যায় না, মুমিন মসজিদে যায়। কাফের নামাজ পড়ে না, মুমিন মুশরিক নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। কোন নামাজ মুনাফিকের জন্য সবচেয়ে কঠিন? ফজর এবং এশা। ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখনও জাগুনি যখন যোহর। খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের এই শুনিয়া যান। এখনো জামাতে হও রে শামিল, এখনো এর সাথে আছে স্থান। কোন কবি? আল্লাহ লোকটাকে মাফ করে দেন। কি লিখেছেন সালাত নিয়ে? আব্বাসউদ্দিন বড় শিল্পী, আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছেন। তিনি খুব নামাজি ছিলেন। একটা গজল লিখতে গেলেন নজরুলের কাছে। আসরের নামাজের সময় হলো, বলল যে নজরুল দা আপনি গজলটা লেখেন, আমি নামাজ পড়ে আসি। নজরুল কাপড় বিছিয়ে বলছে, আব্বাসউদ্দিন তুমি আমার ঘরেই নামাজ পড়ো। আব্বাসউদ্দিন নামাজ আদালেন, পাশে বসে নজরুল লিখছেন, ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। ঘরগুলোকে নামাজ শূন্য রাখবেন না। রাসূল বলেছেন ঘরের জন্য কিছু নামাজ রেখে দাও। ফরজ পড়বো মসজিদে, সুন্নত নফল সব কোথায়? মসজিদে 4 রাকাতের নামাজ পড়লে যেই সওয়াব হয়, ঘরে 2 রাকাত নফল পড়লে একই সওয়াব হয়। যে কোনো মসজিদের চেয়ে ঘরের নফলের সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতেও নফল পড়তেন না, নফল পড়তেন ঘরে, সুন্নাত পড়তেন ঘরে। আমরা ঘরে নামাজ পড়বো, নামাজ আজকে থেকে ছেড়ে দেব না। নামাজের জন্য যদি জানও দিতে হয়, মুসলমান রাজি আছি না? না, হাত তুলে দেখা মুসলমান। মুসলমান আমার নামে স্লোগান দিয়ে না, আমরা স্লোগান একজনের নামে দেব। তিনি কে? আরে গাইবান্ধা থেকে আসছে, ভালো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাইতেন বেশি? গাই কি দেয়?
গাইবান্ধার মানুষ খুব ভালো, মেয়েরা আরো বেশি ভালো। আমার অনেক পরিচিত জন গাইবান্ধা বিয়ে করেছেন, মেয়েগুলো অনেক বেশি বরকতি হয়। আমাদের সব এলাকার মেয়েরাই বরকতি, আল্লাহ কবুল করুন। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে এমনকি সৌদি আরবও নাই। আছে দুই একটা, কিন্তু বাংলাদেশের জেনারেলি। সৌদি আরবে স্বামী যদি আজকে রাঁধে, কালকে বউ রাঁধবে, পরশুদিন বউ রেঁধে করবে স্বামী তুই উৎখল ফিরতা বা বাবুর্চিখানা যা তুই রান। বাংলাদেশে রান্না করে কারা? কথা কন। বাচ্চাকে লালন পালন করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলাবে। লজ্জা লাগে না আপনাদের? এতগুলো কাজ করার পরে যে এর গায়ে হাত তোলে। আহা, খবরদার খবরদার, মেয়ের গায়ে হাত দিয়েছো, ঘরের বরকতে ধ্বংস করে দিয়েছো। মেয়ের গায়ে হাত দিয়েছো, তোমার কপাল ধ্বংস করে দিয়েছো। তুমি এক মেয়েকে প্রশান্তি দিতে পারো না, তলে তলে আরো 3টা বিয়ে করেছো। যারা বিয়ে করে গোপন রাখে এরা জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবেন না, ওপেন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানকাহু মিনান নিসা'i মা তাবা লাকুম মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'a ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, যদি ইনসাফ করতে না পারো একটি ফাওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনে কখনো আবদ্ধ হতাম। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি সার্টিফিকেট দিচ্ছেন নিজের বিবির ব্যাপারে? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় সার্টিফিকেট আপনি দিচ্ছেন, বলছেন শুনো আমার সাহাবীরা, তোমরা আমার সুখের দিনের বন্ধু। দুঃখের দিনে যখন আমার পাশে কেউ ছিল না, খাদিজা সারা রাত জেগে জেগে আমাকে পাহারা দিত। আমি তখন রেসালাত আসে নাই, ঘরে যেতাম, একবার দরজা নক করলে দরজাটা খুলে যেত। আমি বলতাম ও তাহেরা আপনি কি ঘুমান না? তিনি আমাকে ডেকে বলতেন আলামিন আপনি যতক্ষণ আসেন না দরজার পাশে আমি দাঁড়িয়ে থাকি। আজকের মেয়েরা যদি আমার খাদিজার জীবনী পড়তো রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা, এদের জীবনগুলি সুন্দর হয়ে যেত। টুইটারে ফেসবুকে যে সমস্ত মেয়েরা বন্ধু পাতায় এদের চরিত্র ভালো থাকে না। যে সমস্ত ছেলেরা ফেসবুকে মেয়েদের সাথে বন্ধুত্ব পাতায় এদের চরিত্র ভালো নয়। বিয়ের আগে কোন ছেলে কোন মেয়েকে বন্ধু বানাতে পারবে না। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, কুত্তা প্রেম হারাম। একটু পয়সার মালিক হয়েছে, কদমালের পোলা কুতকুত চুরিদারি করে কিছু পয়সা হয়েছে, বুঝেছে? সেই পয়সা দিয়ে বলাপান ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে। এখন ইংলিশ মিডিয়াম থেকে আসার সময় বগল তলায় মেয়েকে হাত দিয়ে ঘরে ঢুকছে, বাপে কয় কি যা কি আমার বান্ধবী, বুঝিস বাবা? তুইও অভিশপ্ত, তোর বাচ্চা অভিশপ্ত। কিসের বান্ধবী আর কিসের বন্ধু? একটা মেয়ে যখন কোন ছেলের সাথে বন্ধুত্ব করে বুঝতে হবে ওই মেয়ে চরিত্রহীন। বিয়ের আগে কোন ছেলে মেয়ে বন্ধু থাকবে না। বিয়ে হলো পবিত্র সম্পর্ক। কে করেছেন? আদম আলাইহিস সালামের বিয়ে কে পড়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিয়ে আল্লাহ পড়িয়েছেন। কোনটা? তাও তো বলছে ছেলে ভালো। যায়েনব রাদিয়াল্লাহু আনহা রাসূলের ফুফাতো বোন, বিয়ে হয়েছিল প্রথম যায়েদ বিন হারেসার সাথে। ওনার মন খুব খারাপ। যায়েদ বিন হারেসা ছিল মা খাদিজাতুল কুবরা থেকে দেয়া রাসূলের একজন গোলাম ছিলেন, ঠিক না বেটি? মা খাদিজার কাছে গোলাম ছিলেন তিনি। রাসূলের কাছে রাসূলকে উপহার দিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহা। রাসূল পরে তাকে আজাদ করে দিয়েছেন। এই যায়েদ বিন হারেসার সাথে যখন যায়েনবের বিয়ে হয়, তিনার মন খারাপ, বিয়ে বেশি দিন টিকে নাই।
আসমান থেকে সিদ্ধান্ত এসেছে, যায়েদ বিন হারেসা সেপারেট হয়ে গেলেন। আল্লাহ নিজে বলছেন, ও মুহাম্মদ, আজকে থেকে ওই জয়নব আপনার স্ত্রী। আগ পড়িয়েছেন কে? আল্লাহ নিজে আগ পড়িয়েছেন। আল্লাহু আকবার। বিবাহের যে সম্পর্ক প্রথম দিন থেকে রহমত নাজিল হয়, যখন একটা ছেলে একটা মেয়েকে দুইজন সাক্ষীর সম্মুখে কবুল বলে গ্রহণ করে নেয়, হাতে হাত রাখার সাথে হাতের সগীরাগুলো মাফ হয়ে যায়, চোখে চোখ রাখার সাথে সাথে চোখের গুনাহগুলো মাফ। ওই মেয়ে যখন পেটে সন্তান আসে, প্রতি মুহূর্তে মুহূর্তে তার গুনাহ মাফ। সন্তান প্রসবের সময় যখন এই মেয়েটা যদি কোনো কারণে মারা যায়, সাথে সাথে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যায়। আর তার উল্টাটা যদি হয়, প্রতি কদমে কদমে গুনাহ আর গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি যে কোনো মেয়েকে আপনার ভালো লাগতে পারে, আপনি তার পিতামাতার কাছে প্রস্তাব পাঠান। যেমন মা আয়েশা সিদ্দিকাকে ভালোবেসেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনোদিন বলেন না ফাতেমা আই লাভ ইউ। এটা বেয়াদবি। কি করেছেন তিনি ফাতেমার নানাকে ধরেছেন। ফাতেমার সম্পর্কে নানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলেছেন, আলী রাদিয়াল্লাহু রাসূলের চাচতো ভাই বলছে, আমি ফাতেমা জান্নাতের রমণী, আমি ওনাকে চাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু গিয়ে প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে ফাতেমাকে সাথে সাথে বলেন নাই, আপনার বালেগা মেয়ে, তার অধিকার আছে, আপনি তাকে বুঝিয়ে বলবেন। স্বামী চয়েস করার অধিকার তার আছে। যেমন ছেলেরা মেয়ে দেখে, মেয়েরাও কি দেখবে? ছেলে দেখবে, কিন্তু বিয়ের জন্য হতে হবে। এখন মেয়েকে দেখতে যায় কে? বাপ, ছেলের ভাই, ছেলের চাচা, ছেলের খালু, ছেলের চৌদ্দ গোষ্ঠী। তো চৌদ্দ গোষ্ঠী কি বিয়ে করবে? শুধুমাত্র স্বামী দেখবে, ছেলে দেখবে, আর কেউ না। ছেলের সাথে থাকবে তার মা এবং বোন। কারণ জোয়ান বাপ যদি দেখে, বহু ঘটনা এরকম হয়েছে, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাপ বিয়ে করে বলে। ওইসব বগুড়াতে এটা হয় না? কয় বেশি হয় না? বেশি হয় না, এটা অল্প কিছু কেস আছে। আপনি আপনার বন্ধুকে কেন দেখবেন আপনার বিবিকে? এরপরে মেয়েকে হাঁটতো, একটু কাশতো, একটু এমনি করতো, এগুলো কি? আবার উকিল বাপ, এটার কোন সিস্টেম ইসলামে? কিসের উকিল বাপ? উকিল বাপ কিসের? আপনি দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব এবং কবুল হয়ে যাবে, বাস বিয়ে হয়ে গেল। কিন্তু মেয়ের দেখার কোনো ইখতিয়ার নাই। নরমালি যেটা আমরা করি, আমাদের বাপেরা বলে যে, মা তোমার জন্য একটা সম্পর্ক আনছি, তুমি এখানে বিয়ে করবা। মেয়ে কয় ঠিক আছে আব্বা। এই মেয়ে হলো সবচেয়ে ভালো। এটা অবশ্যই ভালো মেয়ে, কিন্তু মেয়ের চয়েসের কোনো দাম আছে না নাই? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দিকে তাকান। মা ফাতেমার জন্য শত শত প্রস্তাব আসলো। জান্নাতের শ্রেষ্ঠ রমণী, সর্দারিনী, সেই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার বিশ্বনবীর কলিজা। রাসূল বলতেন, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। বিয়ের পরেও ওই মা ফাতেমাকে আলাদা রাখেন নাই, নিজের বাড়ির পাশে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 4 মেয়ের 3 মেয়েকে নিজ হাতে কবর দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 2 জন সাহাবী 2 মেয়েকে, 1 মেয়েকে বিয়ে করেছেন। ওই এক সাহাবীর নাম হয়ে গেছে জিন্নুরাইন। রাসূলের মেয়েরা নূরের মালিক ছিল। দুনিয়ার কোন পুরুষ নূরের মালিক নয়, ঠিক না বেঠিক? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু যাকে দেখে ফেরেশতারা লজ্জা বোধ করত, এত লজ্জাশীল তিনি ছিলেন। রুকাইয়া যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন, আল্লাহ যদি 3য় মেয়ে আমাকে দিত, আমি ওসমানের হাতেই তুলে দিতাম। কোন ওসমান? নিজে মায়ের খেয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু কোন মুসলমানের গা নিজের হাতের রক্তে তিনি রঞ্জিত করে নাই, কোন মুসলমানের গায়ে তিনি আঘাত করে নাই, মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ফাতেমা
অনেক প্রস্তাব তোমার কাছে এসেছে, আজকে যে প্রস্তাব এসেছে আমার সাহাবীদের মধ্যে বড় বেশি যোদ্ধা, বড় বেশি জ্ঞানের মালিক, খুব সাহসী। তুমি একটু চিন্তা করে দেখো, ফাতেমা জান্নাতের শ্রেষ্ঠ রমণী, শ্রেষ্ঠ ব্রেন তিনার। তিনি বলতেন আমার আব্বার মুখে শুনে শুনে আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি। আরো আস্তে বল সুবহানাল্লাহ। তার চেয়ে শ্রেষ্ঠ ব্রেন ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মেয়েরাও ব্রেনি, আমাদের মেয়েদের মধ্যে অনেক ব্রেন আছে, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কাজে লাগাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ তিনি বুঝলেন, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আব্বা, আমি আপনার এই রায় আমি সম্মতি দিলাম। আলীকে বললেন তুমি মহারণা জোগাড় করো, তিনার কাছে আছে যুদ্ধ, তরবারি এবং ঢাল, তরবারি এবং ঢাল। এখন তো যুদ্ধের কথা শুনলেই মুসলমান লাভ দিয়ে ওঠে। সামনের দিন আসতেছে যুদ্ধের দিন, মুসলমানদের বিরুদ্ধে সব একমত হচ্ছে, ঠিক না ঠিক? আমরাও কোনদিন হারার জাতি ভুলে যেও না। লক্ষণ সেনের বিরুদ্ধে বখতিয়ার খলজি মাত্র 18 জন নিয়ে বঙ্গ বিজয় করেছে। শাহজালালের সাথে 365 জন এসে সারা সিলেট বিজয় করেছে, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, আমার নবী করেন নাই, কিন্তু আমরা আক্রান্ত হলে কাউকে ছেড়ে কথা বলবো না। মৌমাছির চাকে ঢিল মেরো না, পানির তলে গিয়েও মৌমাছি কামড় মারে। সারা দুনিয়ার মুসলমান একটা জাতি, ঠিক কিনা? আমরা এক কালেমা, এক নবী, এক আল্লাহ, এক কিতাব। আমরা যদি সুন্দর হতাম, আসলে দুনিয়ার কেউ অন্য ধর্মে থাকতো না, ঠিক কিনা? আমাদের চেয়ে সুন্দর আছে কারো কাছে? এত সুন্দর ধর্ম, এত সুন্দর কিতাব, এত সুন্দর নবী আলাইহিস সালাম আর কারো কাছেই নাই। সেটা আসার জন্য সালাত করতে হবে। পড়বেন তো 5 ওয়াক্ত? পড়বেন তো? মসজিদগুলোতে গেলে কাঁদা ছাড়া আমার কোনো উপায় থাকে না। আমি ফজরে যাই, বিরাট এলাকা, 5 জন মুসল্লিও মসজিদে নাই। অথচ রাসূল বলেছেন মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার জিম্মাদারি গ্রহণ করেন। 3 ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নেয়, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ তার জিম্মাদারি নেয়, যে মসজিদে যায় আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে। এই অবস্থায় মারা গেলে সে জান্নাতি। যে ঘরে ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তার দায়িত্ব গ্রহণ করেন কে? আল্লাহ গ্রহণ করেন। যে ফজর পড়ে তার দায়িত্ব গ্রহণ করেন কে? রাসূল বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। অনেকের মেয়ের বিয়ে হয় না, এরকম আছে না? নাই? একটা ছোট্ট আমল বলে দিচ্ছি, ইয়া ফাত্তাহ, কি পড়বেন? ইয়া ফাত্তাহ, বেজোড় সংখ্যা পড়বেন। রুকুতে, সেজদায়, উঠতে বসতে খুব অল্প দিনের মধ্যেই বাপ যেরকম ছেলে চায় ওরকম ছেলে আল্লাহ মিলিয়ে দিবে। আমার জীবনে আমি কয়েকশো মেয়ের এই দোয়াটি পড়ে, আল্লাহর এই নামটি পড়ে, ফাত্তাহ, ওপেনার, যিনি খুলে দেয় সব রহমতের দোয়া, এই ফায়দা পেয়েছি আমি। একটা মেয়ে ম্যাজিস্ট্রেট, স্কুলের হেডমাস্টার, তার ছোট 3 বোনের বিয়ে হয়ে গেছে। প্রথম যেখান থেকে শুরু হয়, যাত্রাবাড়ি একটা স্কুলের হেডমাস্টার মহিলা আমাকে ফোন করলেন 1989। ফোন করে উনি কাঁদছে। আমি বলছি আপনি কাঁদছেন কেন, কে আপনি? বলছে হুজুর আমার বয়স 30-এর উপরে, 32 হয়ে গেছে, আমার সব বোনের বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় না। আপনি কি চান? কয় আমি একজন ম্যাজিস্ট্রেট চাই। আপনি ইয়া ফাত্তাহ পড়া শুরু করেন। 2 সপ্তাহ পরে তিনি 4 পোলটা মিষ্টি নিয়ে আমার বাসায় হাজির। আমি দেখিও না ওনারে, ল্যান্ড ফোনে কথা হচ্ছে। দারোয়ান বলছে স্যার একজন মহিলা আর একজন পুরুষ অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি তুই খা, ফকির দে।
আন্দাজি কারো জিনিস খাবেন না, কোত্থেকে না কোত্থেকে আছে। এসে দেখি উনি বললো যে হুজুর আমাকে চিনেন না। আপনাকে চিনবো কেমন, আমি তো দেখিনি আপনাকে কখন। বলছে হুজুর আমি ওই যে মহিলা কাঁদছিলাম বিয়ের জন্য 3 সপ্তাহ আগে, এই বেটারে পাইছি। এই বেটা কে? কয় বেটা এডিসি। এডিসি চাইছে কি? ম্যাজিস্ট্রেট পাইছে কি? কার কাছে চাইছে? ওই মহাস্থানে গিয়ে চায়নি। মহাস্থানে ওই বেটাই তো অভাবে আছে, আপনারা দিবে কি? শাহজালাল নিজেই তো অভাবে, আপনাকে দিবে কি? একজন মুর্দা যখন কবরে থাকে, কালগারি কফিল বাহার, রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায়, কবরে মানুষ এরকম অসহায় পড়ে থাকে। চাইবেন কার কাছে? কখন চাইবেন? हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे बेजार है। শুধু চাও চাও, চাইলেই তিনি খুশি। সকালে চাও, বিকালে চাও, রাতে চাও। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। রাত 12টার পরে প্রথম আকাশে নেমে আসেন। এত বিশাল আল্লাহ, মাথায় ঢুকবে না কত বড় তিনি, কত বড় তিনি। একটা আকাশই কত বড়, বিজ্ঞান এখনো বাইর করতে পারে নাই। শুধু নাসা বলছে আকাশ কত বড়, we don't know the size of the sky, but imaginary you are telling there is black hole in the sky. Now they have changed it. They said it's not black hole, it's a star falling. সূরা ওয়াকিয়া 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাওয়াকি'আন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায়। তারা যেখানে পড়ে যায়, স্টার ফলিং। এই স্টার ফলিং তারাগুলো এটার ভিতরে পড়ে যায়। এক একটা তারা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম গর্তগুলোতে লক্ষ লক্ষ তারা পড়ে যায়, যেটা একবার পড়ে কিয়ামত পর্যন্ত বের হবে না। এবার বুঝেন, এরকম লক্ষ লক্ষ গর্ত আকাশে আছে। আকাশটা কত বড়? কয়টা আকাশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে রিংয়ের মতো, রিং হাতের রিংয়ের মতো ছোট। তৃতীয় আকাশটা চতুর্থ আকাশের কাছে রিংয়ের মতো, চতুর্থ আকাশ পঞ্চম আকাশের কাছে রিংয়ের মতো, পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশের কাছে ছোট, ষষ্ঠ আকাশ সপ্তম আকাশের কাছে ছোট। এই 7টা আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের মতো ছোট। এই 7টা আকাশ যদি আল্লাহর হাতে রাখা হয়, সরিষা দানার মতো মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বই যেমন আমরা হাতের মধ্যে মুছরাই, আকাশ জমিন কিরকম মুছরায় ফেলবেন। সে আল্লাহ কত বড়, আর সে আল্লাহর সাথে চুনুপুটিতে শিরক করে। আল্লাহর কাছে না চায়, সল্লা কল্যার কাছে চায়, ওই কচ্ছপের কাছে চায়, কুমিরের কাছে চায়। ঠিক না ঠিক? শরম লাগে না আপনাদের? কোন আল্লাহর সাথে শিরক করতে যাচ্ছে? কত বিশাল তিনি, মাথায় ঢুকবে না। তার সামান্য আকাশে তো মাথায় ঢুকবে না। এই জন্য শিরক করলে আল্লাহ সবচেয়ে রাগ করেন। ইন্না শিরকা লাযুলমুন, শিরকের চেয়ে বড় গুনাহ আর কিছু। 5 ওয়াক্ত নামাজে রাসূলের জন্য পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন একাগ্র চিত্তে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। তারপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। সেজদার ভিতরে যে সুখ, দুনিয়ার কোথাও এই সুখ, এই সুখ। বাংলাদেশের বড় পয়সালা মারা গেছে করোনায়, কি নাম? কি নাম? যমুনা গ্রুপের মালিক হসপিটালে থেকে থেকে বলেছেন
সব সুখ নিয়ে যাও, সব সম্পদ নিয়ে যাও, আমার বুকের কষ্টটা একটু কমায় যাও। বুকের কষ্ট কমানোর মালিক কে? সেজদা দিবেন, সেজদা যত লম্বা তত লম্বা রহমত নাজিল হবে আপনার মাথায়। বিপদ যত বড়, সেজদা দেন তত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাআকসিরুদ দুআ, সেজদায় বেশি করে দোয়া করো। শুধু সেজদায় পড়ে থাকেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। সবচেয়ে ঘৃণা শয়তান কোন জিনিসকে করে বলেন? সেজদা। কারণ সেজদা না দিয়ে শয়তান হয়েছে, ঠিক না ভাই? বান্দা যখন সেজদায় যায়, শয়তান শুধু চুল ছিঁড়ে হারে, ঠেকাতে পারলাম না, ঠেকাতে। এই জন্য সেজদা বেশি দিবেন। একজন সাহাবী খুব দরিদ্র, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি ঢেলে দিতেন। একটা লুঙ্গি উপরে উঠেলে নিচ খালি, নিচে উঠেলে উপরে খালি, পানি ঢেলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবী, আমার কাছে তুমি চাও, আমি মদিনার প্রেসিডেন্ট, শুধু মদিনার নয় সারা দুনিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উটের কান্না বুঝেন, খেজুর গাছের কান্না তিনি বুঝেন, ঠিক না ভাই? পাখির কথা বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা। আমার কাছে চাও, বলছে চাবো ইয়া রাসূলুল্লাহ, চাইবো। পার্থক্য এখানে, আমরা কি চাই আর সাহাবায়ে কেরাম কি চাই? কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, জামা নাই, কাপড় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন চাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। রাসূল বলেন, আর কিচ্ছু চাও না? না, আর কিচ্ছু চাই না। আপনি রাতে শুইলেন, আগামীকাল উঠলে আগামীকাল, আর যদি না উঠেন পরকাল, ঠিক কিনা? শেষ। এখনই চোখ বন্ধ করলেন, ঘুম আসলো, আল্লাহর কাছে রূহ চলে গেল। আল্লাহ যদি রূহ ফিরিয়ে না দেয়, আমরা সবাই মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইসনি বিকাসসাতি সুজুদ, বেশি করে সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার, কাহিল হয়ে গেছিল। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই আমাদের বড় অস্ত্র। তোমাদের কামান বন্দুক কিছু কাজে লাগবে না, শুধু তাকবীর বলবো, হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে। সামনে সময় আসছে, এগুলো কোনোটাই কাজে লাগবে না। আমাদের জিনিসগুলো দাজ্জালে নিয়ে যাবে। দাজ্জাল আসবে কারো সামনে আল্লাহ হয়ে, কারো সামনে নবী হয়ে, কারো সামনে বিরাট ওলি হয়ে। আমরা মুমিনরা চিনে ফেলবো। আল্লাহ চিনার তৌফিক দেন। চোখ কয়টা? কিসের মতো চোখ? কানা চোখ, পচা আঙ্গুরের মতো থাকবে। কপালে লেখা থাকবে কাফা রা। এটা মুমিন ছাড়া আর কেউ দেখবে না। মুমিন হতে হলে কয় ওয়াক্ত নামাজ? কোথায়? নামাজকে বলো না কাজকে বলো আমার নামাজ আছে। কি সুন্দর কথা। যে কবি লিখছে আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। যে ছেলেটা গাইছে আল্লাহ তার আরো গাওয়ার তৌফিক দেয়। তোকে এসব পচা গান এখন শুনে কেউ কি গায় কুতকুত। এখন ইসলামী গানের জোয়ার চলছে আলহামদুলিল্লাহ। সালাত রাসূলের সবচেয়ে প্রিয় কাজ কি?
জীবনের শেষ কথা কি? জোরে বলেন। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, রাসূলের মাথা আমার পাঁজর এবং কোলের মধ্যখানে, ঘরে বাতি নেই, চেহারাটা দেখছি না, আলো আধারিতে আফসা আফসা দেখছি। রাসূল মেসওয়াক চাইলেন, আমি মেসওয়াক দিলাম, মেসওয়াক একটু শক্ত ছিল। রাসূল বললেন তুমি চিবিয়ে দাও। আমি চিবিয়ে রাসূলকে মেসওয়াক দিলাম, আমার লালা রাসূলের মুখে গেল। দুনিয়ার শেষ জিনিস মা আয়েশার লালা রাসূলের মুখে। স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন, আপনার বিবির সাথে আপনি কথা বলার সুযোগ পান না। রাসূলের 11 বিবি বলেছেন রাসূল দৈনিক 3 বার দেখা করতেন। যখনই ব্যথিত হয়ে কাঁদতাম, মাটিতে চোখের পানি পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি ভালোবাসতেন বিবিদের। একজনের হক আদায় করতে পারেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলের আওয়াজ ছোট হয়ে আসছে, আমি কান পাতলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতি as-salat 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 মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত সালাত 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 ছেড়ে দিও না। তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। তোমাদের বিবি, তোমাদের কাজের লোক, তুমি এমপি, তোমার এলাকার জনগণ, তুমি মন্ত্রী, তোমার জনগণ, তোমার আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখো। আমা মালাকাত আইমানুকুম, এই কথা বলেই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সালাত আছে যেখানে, বরকত আছে। মসজিদ যখন খুলে দিল, করোনা বিদায়, ঠিক না ঠিক? তার আগে খুলেছে হেফজখানা। সরকার চিন্তা করলেন মরলে হাফেজগুলি মরুক। আরেকটা হলো, বলছে কোরআন শরীফ থেকে যদি রহমত আছে আমাদের করোনা চলে যাবে। হাফেজরা কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। মুসল্লিরা মসজিদে যাওয়া শুরু করলো, মধ্যখানে 3 হাত, হইতে হইতে 1.5 হাত, হইতে হইতে 1 বিগত, একটার গায়ে আরেকটা। এখন দেখে যে মসজিদ থেকে কোনো করোনা বের হয় না, করোনা বের হয় সব স্কুল থেকে। স্কুলগুলোতে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও, পর্দা ঢুকাও, মহামারী থেকে এগুলো মুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কি দরকার? হ্যাঁ, এই কালেকশনের মাহফিলে সুফিয়ান আর নিবে না, জিজ্ঞেস করবা। ডান পাশে কবরস্থানের জমির জন্য দয়া করবে। হ্যাঁ, 6 শতক কে দিবে? আমার ইচ্ছা না, এটা আপনার। আচ্ছা, 6 শতক জমির দরকার, কেউ দিয়ে যায়। যার আছে দিবেন না, 12 শতক লস করবেন। আমি ছোট ফকির না, দিবেন না, ক্ষতিতে পড়বে। কারো থাকলে দিয়ে যাবে। জমিগুলো আমরা কবরে নিয়ে যেতে পারবো না। এই জমি নিয়ে ছেলেদের মধ্যে কিলাকিলি বোধহয় নাই, আছে না নাই? মামলা কিলাকিলি থাকলে দিয়ে যায়। শেষ বাড়ি হিসাবে এগুলো চলে যাবে আপনার সম্বল হিসাবে। 4টা গুণের কথা বললাম, কয়টা? 3টা হলো। প্রথম হলো আশিদ্দাউ আলাল কুফফার, দ্বিতীয় হলো রুহামাউ বাইনাহুম, তৃতীয় হলো তারাহুম রুকআন সুজদা, চতুর্থ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। করুণা চাইতে হবে কার? সন্তুষ্টি চাইতে হবে কার? কোন নেতার সন্তুষ্টি না, পীরের সন্তুষ্টি না, হুজুরের সন্তুষ্টি না, কার? বই লেখে অমুক হুজুর সন্তুষ্ট হইলে আমি খুশি হইলাম। আপনি সন্তুষ্টি কার চাইবেন? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি আকাশ জমিন থেকে সবচেয়ে বড়। আল্লাহর সন্তুষ্টি চাইবো, তাহলে আল্লাহ মানুষকেও খুশি করায় দিবেন। আলহামদুলিল্লাহ বলি। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, 12টা আমার বাঁচতেছে, আপনাদের কয়টা? হ্যাঁ, ফজর পর্যন্ত ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ঘুমের সময় আপনারা আমাকে স্টেজে নিয়ে আসছেন। আমি আসার পরে ঘুমিয়ে যাই, যেটা রাসূল করতেন সাল্লাল্লাহু
এশার পরেই তিনি ঘুমাতে যেতেন। এশার পরে ঘুমাতে যাবেন, ক্যান্সার মুক্ত থাকবেন, সব রোগ মুক্ত থাকবেন। এশার পরের ঘুম শরীরকে সবচেয়ে ভালো রাখে। আমরা এই 4টে কাজ করব, আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এই 4টা কাজ যদি জীবন যায়ও আমরা ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করো। কি এটা আপনার কাজী নজরুলের রমজানের রোজার শেষে গাইবেন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগির, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানের রোজার শেষে। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ আগামী বছর আসবো, এইভাবে আসবো। মাহফিল গুলোতে লোক কমে না, মাহফিল যত বন্ধ করে তত চেটে। মাহফিল সারা পৃথিবীতে চলবে, চলছে, ঠিক না ঠিক? আমরা আমাদের সব ভাইদের জন্য দোয়া করব। ঐক্যের ভিত্তি 3টা, এই 3টার ভিত্তিতে আমরা বাংলাদেশে সব ঐক্যবদ্ধ হব, ঠিক কিনা? ছোট খাটো মাস্তাগুলো এখন বাদ দেন, আগে এই 3টার ভিতরে মানুষকে আনেন। আজকে মুসলমানদের অনৈক্যের কারণে ইসলাম বিরোধীরা মুসলমান মারতেছে, অনৈক্যের কারণে আবার বারবার মুসলমানদেরকে পিটাইয়া বাংলাদেশে ঢুকানো হয়েছে, ঠিক কিনা? অনৈক্যের কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান কি খাচ্ছে? মায়ের খাচ্ছে। এখন আমরা ফতুয়া চষতেছি, মুসা আলাইহিস সালাম যে গাদায় চড়তেন, গাদার পেশাব পাক না না পাক। যখন ফ্রান্স দখল করে নিয়ে যাচ্ছে খ্রিস্টানেরা, মুসলমানরা এই ফতুয়ায় ব্যস্ত, আরে গাধা, গাদার পেশাব পাক হলি কি না পাক হলি কি, তুই খাবি নাকি? এটা কোনো মাসলা হলো? গাদার পেশাব পাক ছিল কোন সময়? ছোটখাটো মাসলা ভুলে যান, 3টার ভিত্তিতে ঐক্যবদ্ধ হন। কয়টা? কয়টা? ভাই কেবলার দিকে ফিরে কিনা দেখেন। মসজিদে যারা যায় না এরাই ইসলামের দুশমন, যারা কেবলামুখী হয় না এরাই ইসলামের দুশমন। কেবলামুখী করেন আমার ভাইকে। আজকে হয়তো জুমায় যাচ্ছে, ভাইকে বুঝিয়ে 5 ওয়াক্ত সালাতে রেগুলার করেন, ঠিক কিনা? কেরা ঠিক নাই, একটু ঠিক হয়ে যাবে। হাত কোথায় বাঁধতে বাঁধতে দেন, হাত যদি নাও বাঁধে এমনি খাড়া থাকে, আছে না? ঠেলাঠেলি করেন কেন? মেশকাত পড়বেন প্রত্যেকেই, শিক্ষিত লোকেরা এত সুন্দর করে তাদবিক দিয়েছেন। মিশকাতুল মাসাবির লেখক, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সবগুলো হাদিস এনে তাদবিক দিয়েছেন, সামঞ্জস্যতা দিয়েছেন, কোনো ইশকাল নাই। ঠেলাঠেলি আজকে আমরা অমুক ভাই আমার না, হামুক ভাই আমার না, না, মসজিদে যারাই যায় হাত যেখানে বাঁধুক, আমিন আসতে বলুক, জোরে বলুক, সে আমার ভাই, ঠিক কিনা? আমরা মক্কা শরীফে গেলে কোনো ভেদাভেদ আছে? সব লোকেরা সেখানে আছে। একদল আছে হাত এমনি এমনি দিয়া খাড়া থেকে, বাঁধবো না, কি করবি কর। এরাও এক ইমামের অনুসারে, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে অনুসরণ করে। এরপরে আমাদের কিছু ভাই আছেন এখানে বাঁধেন, আমরা নাভির নিচে হাত বাঁধি, ঠিক কিনা? সবই আসছে হাদিসে। আপনি কাকে কটাক্ষ করবেন? কেউ আমিন জোরে বলছে, কেউ হাসতে বলছে। ইসলামের এগুলো ফুল, এগুলো কি ফুল, ভ্যারাইটি। একটা বাগানে যখন বিভিন্ন রকমের ফুল থাকে, বাগানের দাম এমনি বেড়ে যায়। আমাদের মসজিদগুলোর সৌন্দর্য, কেউ এরকম টুপি, কেউ এই টুপি, কেউ ওই টুপি, কেউ আবার খালি মাথায় যুবক ছেলের মতো। মুস্তাহাব বিষয়, এগুলোকে ফরজ হিসেবে এনে আমাদের ভাইদের মধ্যে ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। আশিদ্দাউ আলাল কুফার, বরং যে আমার মুসল্লির গায়ে হাত তোলে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। যে আমার মুসল্লির দিকে চোখ লাগা তার চোখ উপড়ে ফেলে দেব। যে আমার জবাই করা কোরবানির জানোয়ার যারা খায় তাদের দিকে যে চোখ রাঙে তার চোখ উপড়ে ফেলে দেব।
এটাই হওয়া দরকার আমাদের পর, ঠিক কিনা? আমার ভাই একদিন মসজিদে গেছে, তাকে আপনি ভালোবাসেন, একদিন তো গেছে, আলহামদুলিল্লাহ বলেন। জুমায় দেখছেন, তাকে বলেন ভাইয়া বোনাস যদি পেতে হয় তাহলে রেগুলার চাকরি করতে হয়, সে বুঝবে। রেগুলার চাকরি না করলে কি বোনাস পাওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়লে জুমাটা বোনাস হিসেবে দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? সব গুনাহ মাফ, সব কাফারা হয়ে যাচ্ছে। জুমার দিকে যাচ্ছেন, গুনাহ মাফ। জুমা মসজিদে গিয়েছেন, জান্নাত আপনার জন্য খোলা হয়ে যাচ্ছে। কি বরকত! হতে হতে রমজানে চূড়ান্ত বরকত দিয়ে একদম মাসুম করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইদেরকে আমরা ভালোবাসবো। আমার ভাই কালেমা পড়েছে, এর চেয়ে বড় কি হতে পারে বলেন? আপনি সারা পৃথিবীতে ঘুরে দেখেন, আমেরিকাতে হয়রান হয়ে যেতাম, এক এক স্টেট থেকে এক এক স্টেট যেতাম, সারা প্লেনে আমি ছাড়া কালেমা পড়া কেউ নেই। কত কষ্ট করেও পোলাপান্ডে কালেমা পড়াতে পারতাম না। নিউ ইয়র্কে এক মদের বার ভাঙছে, ফ্রাইডে নাইট, থার্সডে নাইট, ফ্রাইডে নাইট। তারা জুমাবার তাদের ছুটির দিন, শনিবার রোববার ছুটির দিন। তারা বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ, আমিও বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ। আমার মুসলমানরা আমারে ধরছে, এরা মদ খায় সব মাতাল, আপনি ওদের সাথে এটা বলতেছেন কেন? আমি সারা আমি কি করতেছি আমি জানি। আমি ওদের সাথে বললাম হ্যাপি বার্থডে টু ইউ, কয়েকটা বলতেছে। এরপরে বইলা কইলাম যে হেই, আই সেড ইউর ওয়ান, নাও ইউ হ্যাভ টু সে মাই ওয়ান। আমি তোদেরটা কইছি, তুই এখন আমারটা ক। মাতাল মানুষ ক তোমারটা কি? ক লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মুদ্দারা কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন ওরা কতক্ষণ কে হোয়াট ইজ ইট কয়, এটা কি? আমি না, দিস ইজ দ্য সেইং অফ ঈসা আলাইহিস সালাম, এটি ঈসা আলাইহিস সালাম বলছেন। সুবহানাল্লাহ কইবেন না? সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আপনি আমার দেশে এমন কি কোনো হিন্দু ভাইও পাওয়া যাবে যিনি কালেমা পড়েন নাই? কথা কোন নাই? বিশেষ করে স্বাধীনতার সময়, আমি খুব ছোট মানুষ তখন, হাফ প্যান্ট পরা মানুষ, 3-4 বছর। তারপরে আমি যুদ্ধ অপরাধী অনেকে বানার চেষ্টা করছে। ওই হামজা, আরে হামজারে আল্লাহ হায়াত দারাজ করুক। হামজা কয় আমারে অনেকে রাজাকার বলে, আমার জন্ম হয়েছে 92-তে। রাজাকারের তালিকায় যদি থাকতে হয় আমার বড় ভাই যান থাকতে পারে, আমি ওনার নাম নিতে পারছি না। আমি দেখেছি, শুনেছি, পাকিস্তানি বাহিনী এসে বলছে ক্যা তুম মুসলমান হো? হ্যাঁ মুসলমান হ্যায়, পড় কালেমা পড়। এবার হিন্দু ভাই মুসলমান সবাই পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর মেরে কারে ভাইয়া তো মুসিবত का दुआ है, কয় हम भी तो मुसीबत में गिरे हैं, আমরাও তো মুসিবতে পড়ছি, তোকে মত ফানা দেয় ভাই, ঠিক কি না? কি নিয়ামতের কালেমা প্রত্যেকটি ঘরে ঘরে। আমি ওই যে বড় হিন্দু ভাইয়ের ছেলে মুসলমান হলেন, ওর বাপকে জিজ্ঞেস করলাম, একদম হার্ডকোর তিনি পূজা করেন। তিনাকে বললাম দাদা আপনি কেন পূজা করেন? কয় হুজুর আমি যখন বিপদে পড়ি আমাকে আমার কি মহাদেব আমাকে উদ্ধার করে। আল্লাহ আপনার মহাদেবরে উদ্ধার করে কে? কয় আল্লাহ। আলে তো আপনি হেটা বাদ দিয়ে মধ্যখানে এটা ধরছেন কেন? এটা তো বই রেখেছে আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম। তিনি আর কথা বলেন না, তিনি বলছেন হুজুর আমিও তো কালেমা পড়ি। আমি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, পড়ে ফেললেন তিনি কালেমা, আল্লাহ কবুল করুক। এভাবেই আপনি একজন ভাইয়ের হৃদয়ে চলে যান। আপনার পাশে যে দুস্থ মানবতা আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একা খায়েন না, একা পড়েন না, কিয়ামতে এরা আপনাকে আসামি বানিয়ে ফেলবে। আমাদের কত মেয়েরা একটা ভালো কাপড় পায় না, আছে না নাই? এখন আমাদের দেশে হিড়িক বেড়েছে উমরা, হজ নাই উমরা। উমরা কি বলেন তো? 10 লক্ষ বার উমরা করলে কি হজ সওয়াব হবে? হবে না। উমরা যান, কিন্তু আপনার বাড়ির পাশে যে মেয়েটার গায়ে কাপড় নাই ওর কাপড় দেওয়া তো আপনার জন্য ফরজ। আপনারা ফরজ না যান কেন? যার ঘর নাই তার ঘর দেওয়া তো ফরজ, ঠিক কিনা? মুখে খাওয়া নাই, খাওয়া দেওয়া তো ফরজ। 10,000 টাকার জন্য মেয়ের বিয়ে হচ্ছে না, এটা তো ফরজ। আপনি কোথায় আছেন? আপনার সম্পদের হিসাব নেবেন কি? মিনাইনা ইকতাসাবাহু ফিমান ফাকাহু, পা নাড়াতে দেওয়া হবে না।
জিজ্ঞেস করবেন আল্লাহ কিয়ামতের ময়দানে কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। মহাস্থানে যারা যারা পয়সা দিয়েছেন শিরকের গুনাহে গুনাহগার হয়েছেন। কেন মরা মানুষের কবরে আপনি পয়সা দিবেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা একমাত্র সেজদা দেব কাকে? সন্তুষ্টি চাইব কার? এরপরে পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের সেজদায় থাকবে সেজদা, চেহারায় থাকবে সেজদা চিহ্ন। কপালে না, কপাল এমনি ঘষে। কইলাম ঘষেন কেন? সেজদার দাগ হওয়ার জন্য। পাইছেন কোথায়? আল্লাহ বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারায় থাকবে সেজদার চিহ্ন। আপনি সেজদা দিলে চিহ্ন দিয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত 4 রাকাত এক জায়গায় পড়তেন, এরপরে জায়গা চেঞ্জ করে পড়তেন। যত জায়গায় সেজদা দিবেন কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কোথাও থেকে সফর করে আসলে প্রথম নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ঘরে ঢুকে আগে দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। তারপরে 2 রাকাত পড়তেন। কয় রাকাত? 2 রাকাত পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোনো কথা বলবেন না? আপনাদের কাছে অনুরোধ রেখে যাচ্ছি, এই প্রতিষ্ঠানটি চাচ্ছে এত সুন্দর মাহফিল হতো না যদি কবরস্থান ঋণগ্রস্ত হয়ে হতো না, হবে না। সেজন্য এটাকে ঋণমুক্ত করার জন্য আপনি চেষ্টা করবেন। মিডিয়ার ছেলেদের জন্য দোয়া করবেন। আর আমরা এখন দোয়া করব সবাই মিলে, যাতে করে আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী ইসলামের অনুকূলে আল্লাহ করে দেন। মনিরুজ্জামানের জন্য দোয়া করবেন, ওর প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। হে আল্লাহ, যুব সমাজ কর্তৃক আয়োজিত ঈমান আমল এবং চিত্রধামা কেন্দ্রীয় কবরস্থান উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে বসে সূরা ফাতিহা থেকে কিছু কথা বলে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমার চেয়ে শ্রেষ্ঠ কথা বলেছেন আমার ভাই নুরুল আমিন, আমার ভাই রুহুল আমিন, আমার ভাই আব্দুস সালাম আমার চেয়ে সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আলোচনার বিনিময়ে আমাদের জীবনের গুনাহগুলো আপনি maaf করে দেন। আজকে সালাত, আজকে রোজা সহ সারা জীবন যা ইবাদত করেছি আপনার শাহী দরবারে কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের রূহ মোবারকে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দেন। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত আছে সবার রূহে পৌঁছিয়ে দেন। বিশেষ করে এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে সবাইকে maaf করে দাও, সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। সারা দুনিয়ার কবরের নিচে কালেমা পড়া যারা ঘুমানো সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহর দুনিয়ার যত মানুষ আছে সবাইকে কালেমা পড়ার তৌফিক তুমি দান করো। এই মাহফিল ওসিলায় আমাদের মনসুর মোহাম্মদ আব্দুল শাকুরকে তুমি কবুল করো। আমাদের প্রধান অতিথি গতকালের উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিককে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রধান অতিথি হাসান আলী আলালকে তুমি কবুল করো। আমাদের আজকের সভাপতি, আমাদের সবার স্যার আবু হাম্মাদ বাকিবিল্লাহ স্যারকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মুজাম্মিল হুসেনের কবরকে জান্নাত বানাও। আল্লাহ রাব্বুল আলামিন যত মুরব্বি, যত মেহমান আমার পাশে হাত তুলেছেন সকল মেহমানকে তুমি কবুল করে নাও। আমাদের যত বাবারা হাত তুলেছেন, দাড়ি পেকে গেছে তোমাকে ডেকে ডেকে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার হাবিবের মাধ্যমে বলেছো দাড়ি পাকা লোকেরা হাত তুললে তুমি লজ্জা বোধ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গোলামদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মতো কবুল করো। আমাদের পিতামাতার কবরকে জান্নাত বানায়া দাও। বেহেশতের দরজা তাদের সাথে খুলে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার যত মা বোন এসেছেন মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। যাদের বিয়ে হয় নাই নেক পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের সন্তান হয় না নেক সন্তান তাদেরকে দান করে দাও।
আল্লাহ যতজন অভাবী আছে তাদের অভাব দূর করে দাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে দায়েম ও কায়েম করে দাও আল্লাহ। যে ছেলেগুলো আবু বকর সিদ্দিক সহ, জুয়েল সহ, তৌফিক সহ, রকম সহ যে ছেলেগুলো দিনরাত পরিশ্রম করেছে আল্লাহ, যার ঘরে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আব্দুল জলিল, আব্দুল খালেক সহ যতগুলো ছেলে এই মাহফিলের সাথে জড়িয়ে আছে সবাইকে তুমি কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন। যত মেহমান দান করেছেন তাদের দানে তুমি হাজার গুণ বরকত দিয়ে দিও আল্লাহ। এই মাহফিলকে উসিলা করে বাংলাদেশের সব ঘরকে ইসলামের ঘর বানাও, সব বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো, সব দল মত ভুলে গিয়ে নবীর দলে আমাদেরকে শামিল করে দাও আল্লাহ। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত আল্লাহ। মাহফিল থেকে তোমার কাছে বলছি, বসনিয়া ওই যে ক্রোয়েশিয়া রাশিয়ার সাথে যুদ্ধ, এই যুদ্ধ তুমি বন্ধ করে দাও। কোন যুদ্ধই দুনিয়ার জন্য ভালো নয়, যুদ্ধের ভয়াবহতা থেকে সারা দুনিয়ার মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ। জানি না কোন নেক মাকসুদ নিয়ে কে হাত তুলেছে, সবার নেক মাকসুদ তুমি পূরণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে শহীদ করা ছাড়া তোমার কাছে নিও না, পরিপূর্ণ মুসলমান না করে নিও না। যেদিন মৃত্যু আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।